আসসালামু আলাইকুম। এডুকেশনাল ইনফরমেশন সেন্টারে সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো নতুন শিক্ষাক্রম নিয়ে। আপনারা অনেক অভিভাবক আছেন যে নতুন শিক্ষাক্রম নিয়ে খুবই উদ্বিগ্ন। তবে নতুন শিক্ষাক্রমে অনেক পরিবর্তন এসেছে ঠিকই, তবে পড়াশোনার পাশাপাশি আরও অনেকভাবেই আপনাদের নতুন শিক্ষাক্রমে অ্যাড করা হয়েছে। প্রথমত শিক্ষা প্রতিষ্ঠানের যে সাপ্তাহিক ছুটি ছিল ওইটা ঠিকই থাকবে, শুক্রবার এবং শনিবারে থাকবে। এসএসসি পর্যায়ে কোনো বিভাগ গ্রুপ থাকছে না। যারা আগে সায়েন্স, কমার্স, আর্টস এসএসসি থেকে পেয়ে আসছিলেন তাদের এখন থেকে আর গ্রুপ বিভাজনটা থাকবে না। শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে হবে এসএসসি পরীক্ষা। আগে নবম দশম দুই শ্রেণীতে একটা বই দিয়ে 2 বছরের পরীক্ষা পাবলিক পরীক্ষা হইতো, যেটা এসএসসি পরীক্ষা। এখন আর ওরকম হবে না। এখন শুধু নবম শ্রেণীর বই দিয়ে নবম শ্রেণীতে পরীক্ষা, আর দশম শ্রেণীর জন্য হচ্ছে পাবলিক পরীক্ষা, যেটা এসএসসি পরীক্ষা হবে। তারপর একাদশ দ্বাদশ শ্রেণীতেও আলাদা আলাদা পাবলিক পরীক্ষা হবে। আগে যারা পরীক্ষা দিয়েছেন তাদের সিস্টেমটা ছিল যে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী 2 বই মিলে হচ্ছে তারপরে পাবলিক পরীক্ষা। এখন হচ্ছে একাদশ শ্রেণীতে আলাদা পাবলিক পরীক্ষা, দ্বাদশ শ্রেণীতে আলাদা পাবলিক পরীক্ষা। এই হচ্ছে মানে এই পরীক্ষাগুলোর সিস্টেম চেঞ্জ হয়েছে। তারপর হচ্ছে তৃতীয় শ্রেণীর এতেও তৃতীয় শ্রেণী পর্যন্ত আপনার কোনো পরীক্ষাই থাকবে না, মূল্যায়ন হবে শুধু কার্যক্রমের ভিত্তিতে। আর প্রাথমিক পড়তে হবে 8টি বই, হাই স্কুলের জন্য 10টি বই। নতুন শিক্ষাক্রম আসলে মূল্যায়নটা কিভাবে হবে? শুধুমাত্র কাগজ কলমের পরীক্ষা নয়, অ্যাসাইনমেন্ট, উপস্থাপন, যোগাযোগ প্রভৃতি হচ্ছে এর মূল্যায়ন। আগামী বছর থেকে হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম, নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হবে। মাধ্যমিক পর্যায়ে সবাইকে অভিন্ন বিষয় নিয়ে পড়তে হবে। আগামী বছর নবম শ্রেণীতে কোনো গ্রুপ বিভাজন থাকবে না। শিক্ষকদের কোচিং প্রাইভেট ঢুকে বলে সঠিক মূল্যায়ন নিয়ে সংশয়, তাই হচ্ছে নতুন শিক্ষাক্রম। আমরা তাহলে দেখে নিই আসলে নতুন শিক্ষাক্রমে কি পরিবর্তন আসছে। তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষাই থাকবে না। পাবলিক পরীক্ষা দশম শ্রেণী ছাড়া এর আগে যে জেএসসি, পিএসসি এগুলো ছিল, এগুলা কোনো পাবলিক পরীক্ষা হবে না। তারপর হচ্ছে দশম শ্রেণীর যে পাঠ্য বই, ওই পাঠ্য বই অনুসারে এসএসসি পরীক্ষা হবে। একাদশ ও দ্বাদশ একাদশে যারা আপনারা পাবলিক পরীক্ষা দিবেন এবং তারা আবার দ্বাদশে পরীক্ষা দিবেন, এই দুইটা ফল সমন্বয়ে হচ্ছে এইচএসসির ফলাফল প্রকাশিত হবে। তারপর যারা মাধ্যমিকে পড়বেন তাদের তো গ্রুপ বিভাজন থাকবে না। আর হচ্ছে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 8টি বই পড়ানো হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত 10টি বই পড়ানো হবে। বেশি জোর হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নে বেশি জোর দেওয়া হবে। মাদ্রাসা ও কারিগরিতেও নতুন শিক্ষাক্রম অ্যাড হচ্ছে। আগামী বছর পাইলটিংয়ে ধাপে ধাপে বাস্তবায়নে 2023 সাল থেকে হবে। এটা হচ্ছে 2023 সাল থেকে এই নতুন শিক্ষাক্রমটা আস্তে আস্তে ধাপে ধাপে হচ্ছে আপনার শিক্ষাক্রমের যে নতুন অনুমোদন আসছে ওটা হচ্ছে আস্তে আস্তে চেঞ্জ হবে। এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের সাথেই থাকবেন। যে কোনো শিক্ষামূলক তথ্য পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।